বৃহস্পতিবার সকালে শাহবাগে পুলিশের টিয়ার শেলে আহত শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চিকিৎসায় ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সিদ্দিকের পরিবার। এদিকে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে হত্যা চেষ্টা ও পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া সহ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে রুটিন সহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি সরকারি কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। একেবারে কাছ থেকে সরাসরি টিয়ারশেল মারায় চোখে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিক। শুক্রবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ৫ সদস্যের মেডিকেল বোর্ড সিদ্দিকের চোখ পরীক্ষা নিরীক্ষা করেন। চিকিৎসক জানিয়েছেন, চোখে কোনো বস্তুর আঘাত লেগেছে, সে এখনো চোখে কোনো আলো দেখতে পাচ্ছে না। চোখের যে অবস্থা তাতে আমরা ধারণা করছি এটা ব্লান্ট ইনজুরি, দুই চোখে ধারালো কিছু দিয়ে আঘাত, ধারণা ব্লান্ট জিনিস, এটা ঢিল ভোতা এই জাতীয় জিনিস। আলো যে দেখতে পারে না তার অবস্থা তো খুব একটা ভালো হওয়ার কথা না, তবে এটাই ফাইনাল না, আমরা তো দেখার ব্যাপারে খুব একটা হোপফুল না। সিদ্দিকের পরিবার বলছে, চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে উন্নত চিকিৎসার প্রয়োজন। ওই গ্রামের কৃষক, আমি কিছু বলতে পারি না। আপনার কাছে মিলিত অনুরোধ সকলের কাছে, সারা দেশবাসীর কাছে আমার একটাই কথা, মাননীয় প্রধানমন্ত্রী যাতে আমার মায়ের সুষ্ঠু বিচার যাতে করে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় হত্যা চেষ্টা, পুলিশের কর্তব্য কাজে বাধা সহ কয়েকটি ধারায় অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। তবে এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।